খোকা বাবুর সাজ জেগেছে করবে ভাঙড় দখল, আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল। ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু সোনা। কেন? দুধের গন্ধ যায়নি গালে, কারণ তুমি কচি দুধের পোনা। তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা, তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা, সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা। তারপর এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা, এডাল ওডাল। এই মুহূর্তে আমরা রয়েছি কুলপি বিধানসভা ঢোলা অঞ্চলে, আর সেখানে দেখতে পাচ্ছেন আইএসএফের কর্মীরা কিন্তু এখানে দেয়াল লেখা কাজ চালু করেছে। এখানে দেখতে পাচ্ছেন আব্দুল মালেক মোল্লা, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী, তিনি কিন্তু তারা এখানে কিন্তু আইএসএফ কর্মীরা দেয়াল লিখছে। এই রাত হয়ে গেছে, রাতে কিন্তু তারা দেয়াল লিখছে, সারাদিন পরিশ্রম করছে আইএসএফ কর্মীরা। এখানে কিন্তু আমরা একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, বাম সমর্থিত বারবার বলা হচ্ছে, কিন্তু বাম ফ্রন্টের সঙ্গে যে জোট এখনও জট কাটেনি সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। গতকাল আমরা নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করেছিলাম, আর তিনি কিন্তু আমাদের প্রশ্ন এড়িয়ে গিয়েছে। তো তারপরেও এনারা লিখছে এখানে বাম সমর্থিত, তারপরেও কিন্তু এখানে আইএসএফ কর্মীরা তারা কিন্তু নিচুতলা যারা কর্মী রয়েছে তারা কিন্তু এই জোটটাকে সমর্থন করছে এবং জোট মেনে নিচ্ছে। বামফ্রন্টের মহলে তারা কিন্তু বারবার বলছে আরাবুল ইসলামকে আইএসএফ টিকিট দিয়েছে, সেই কারণে কিন্তু তারা জোট ডাকবে না, এমনটা কিন্তু বারবার দাবি করছে বামের নেতৃত্বরা। তারা দাবি করছে যে আরাবুল ইসলামকে দল টিকিট দিয়েছে, তাই তারা আইএসএফের সঙ্গে জোট ডাকবে না। কিন্তু অপরদিকে নওশাদ সিদ্দিকী তিনি বারবার বলছে যে আমাদের টিকিট আমরা কাকে দেবো সেটা দল ডিসাইড করবে, বামফ্রন্ট কোনো ডিসাইড করবে না। এই মুহূর্তে ঢোলা অঞ্চল থেকে সেই ভিডিও সরাসরি আপনাদের দেখালাম।